आए खत्म रसूल फखरे उम्मम शाह मदीना आए खत्म रसूल फखरे उम्मम शाह मदीना देखला दे मुझे मंजूर गुलजार मदीना देखला दे मुझे मंजूर गुलजार मदीना अल्लाह ने मक्का ही में एक काबा बनाया इस काबा का काबा तेरे मरकज को बनाया हर सल में हाजी हर सल में हाजी सला जाता है मदीना देखला दे मुझे मंजूर गुलजार मदीना सलातुनिया सलामुन या हबीब अल्लाह अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू कुतिब अलैकुमुस्सियाम कमा कुतिब अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। उपस्थित আজকের এই শাবান মাসের শেষ জুমায় উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুসল্লি কিরাম, আমার সমবয়সী বন্ধুরা এবং ছোট স্নেহের ভাইয়েরা, বিশেষ করে মাইকের মারফতে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার পর্দানসীন সম্মানিতা মা ও বোনেরা, আরেকবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে তার ঘর মসজিদে এসে তার কুদরতি কদম মোবারকে আমাদেরকে সিজদা দেওয়ার মতো সুযোগ দান করেছেন। সেই মহান মালিকের দরবারে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলিন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন তাজদারে মদিনা শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন খুদ খুদা জিসকে লিয়ে দিওয়ানা ওয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অগণিত সালাত ও সালাম পেশ করি। সম্মানিত হাজিরিন, আমরা সূরা নাস নিয়ে আলোচনা করতেছিলাম। কুল আউযু বিরাব্বিন নাস, এই আয়াতটা নিয়ে আমরা গত জুমায় কথা বলেছিলাম। তবে সামনে যেহেতু রমজান, এই রমজান নিয়ে, পবিত্র রমজান নিয়ে আমাদেরকে কিছু কথাবার্তা বলতে হয়। তো সেহেতু যে আজকের এই জুমাটা শাবান মাসের শেষ জুমা, আগামী বছর আবার যে এই জুমা পর্যন্ত আমরা আসতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। কত মানুষ ছিল গত বছর এমন সময় শেষ জুমা আদায় করেছে, কিন্তু আজকে আছে। গত সপ্তাহে নামাজ আদায় করেছে, আজকে নাই। পত্রিকার মধ্যে দেখা যায় কিছুদিন আগে একটা ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ছেলেটার বিবাহের তারিখ ছিল শুক্রবার, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল বৃহস্পতিবার। শুক্রবার তারিখ, বিবাহের তারিখ, মারা গেছে বৃহস্পতিবার। সে কি কল্পনাও করতে পেরেছে? অথবা তার আত্মীয় স্বজন কি কল্পনা করতে পেরেছে? অথবা মেয়ের পক্ষের কেউ কি কল্পনা করতে পেরেছে? দেখেন, এটার নাম হচ্ছে মওত। মওত ঠাস করে আসবে। কখন আসবে এই দুনিয়ার কেউ জানবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে সেই কথাটাই বলেছেন,
কার মত কখন আসবে সেটা আল্লাহ তাআলা মানুষকে জানান নাই, তবে মত আসবে এটা শিওর, আসবে এটা অবশ্যই আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়াল বাসি বাদাল মউত, এই মত আসবে যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং আমাদের উচিত মত মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হওয়ার আগে যেন আমরা প্রস্তুতি নিই। তো আজকে আর একদিন কিংবা দুদিন পরে আমাদের সাথে পবিত্র মাহে রমজানের সাথে মোলাকাত হবে। এই রমজান শব্দটি কিতাবের মধ্যে এসেছেন, আল্লাহ তাআলার নাম সমূহের মধ্যে একটা হচ্ছে রমজান। এই জন্যে শুধু রমজান এটা না বলে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এসেছে শাহরু রমজান, আবার হাদিস শরীফের মধ্যে ওইভাবে করে এসেছে, অর্থাৎ আল্লাহর মাস ওইভাবে করে এসেছে। শাহরু রমজান অর্থ হলো মাহে রমজান, পবিত্রতম রমজান। এই যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে মানুষের সব কিছু বৃদ্ধি করে করে দেওয়া হবে। কি রকম বৃদ্ধি করে দেওয়া হবে? এই রমজান মাসে যদি কোনো মানুষ এক রাকাত নফল নামাজ আদায় করে, এক রাকাত নফল নামাজ আদায় করে, সেটা অন্যান্য মাসে ফরজ নামাজের সমান সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। একবার বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি কি বলেছি? রমজান মাসে কোন মানুষ যদি এক রাকাত নফল নামাজ আদায় করে, অন্যান্য মাসে ফরজ নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। এটা হচ্ছে রমজান মাসের ফজিলতের কারণ। আবার কোন মানুষ যদি রমজান মাসে এক রাকাত ফরজ নামাজ আদায় করে, অন্যান্য মাসের 70 রাকাত ফরজ নামাজ আদায় করলে যে সওয়াব আল্লাহ তাআলা রমজান মাসে যারা এক রাকাত ফরজ নামাজ আদায় করবে তাদেরকে অন্যান্য মাসের 70 রাকাত ফরজ নামাজের সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তাদের আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। এই ফজিলতটা কেন? এই ফজিলতটা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। আসমানি যতগুলো কিতাব রয়েছে, সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা আসমানি কিতাব, ওই কিতাবটার নাম কি? ওই কিতাবটার নাম বলতে পারবেন? সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটা? আল কোরআন, পবিত্র কোরআন। সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম আল কোরআন। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যতগুলো নবী রাসূল এই দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন মানুষকে গাইড দেওয়ার জন্য, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, মানুষকে আল্লাহর রাস্তা দেখানোর জন্য যতগুলো নবী রাসূল এই দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি বলতে পারবেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর পক্ষ থেকে তাহলে দেখেন সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন, সর্বশ্রেষ্ঠ রাসূল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ নবীর পর নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ মাস এই পবিত্র রমজান মাসে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো অনেকগুলো কারণে এই রমজানের অনেকগুলো ফজিলত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কি রূপ ফরজ করা হয়েছে?
কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেরূপ রোজা তোমাদের পূর্ববর্তী বান্দাদের উপরও আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ করা হয়েছিল। সুতরাং রোজা শুধু আমাদের উপর ফরজ হয় নাই, তবে রোজার বিধিবিধানের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। রোজা শুধু আমাদের উপর ফরজ হয় নাই, আল্লাহ পাক বলতেছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী গণদের উপর। এখন রোজার অনেকগুলো ধরন ছিল। কিরকম? একটা সময় রোজা ছিল এরকম, মানুষ ঘুমানোর পূর্বে যা খাইতো এর সারা দিন অতিবাহিত করে, সারা রাত সারাদিন অতিবাহিত করে এর পরের দিন আবার পরের রাতে আবার মানুষ খেতে পারতো, সেহরি খেতে পারতো অথবা ইফতার করতে পারতো। যেমন ঘুমানোর আগে খেয়ে ফেললে। এখন তো আমরা সেহরি খাই কখন? ভোর রাতে, সূর্য উদিত হওয়ার আগে, পূর্বে। কিন্তু একটা সময় এমনটা ছিল না। অর্থাৎ অবস্থার পরিপ্রেক্ষিতে রোজার ধরনও ছিল ভিন্ন। এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীর জন্য, আল্লাহ তাআলা সহজ থেকে সহজ করার জন্য, আমাদের জন্যই মূলত এই বিধানটা হয়েছে। আমরা ইফতার সেহরি করি একদম শেষ রাতে, আর ইফতার করি সূর্য ডোবার সাথে সাথে। অনেকে আবার দেখা যায় ইফতার করতে দেরি করি, অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হলো ইফতার তাড়াতাড়ি করা, সেহরি দেরিতে খাওয়া। ইফতার তাড়াতাড়ি মানে এমন নয় সূর্য থেকে যাওয়া অবস্থায় ইফতার করা, এরকম না। সূর্য ডোবার সাথে সাথে ইফতার করে ফেলা, ওটা হচ্ছে সুন্নাত। আর সেহরি যত ভোর রাতে, অর্থাৎ যত দেরিতে খাওয়া যায়, দুইটার দিকে খেয়ে বসে থাকে, অনেকে একটার দিকে খেয়ে বসে থাকে, ওটা সুন্নাত পদ্ধতি নয়। সুন্নাত পদ্ধতি হলো সেহরি খাবে শেষ রাতে আর ইফতার করবে তাড়াতাড়ি করে, এটা হচ্ছে সুন্নাত পদ্ধতি। তো আমরা অনেকে না জানার কারণে কি করি, ও ইফতারের এলান হয়েছে তাতে কি হয়েছে, আমরা আরেকটু পরে করে করি। আর বিশেষ করে আমাদের বেশি সংখ্যক মসজিদের ক্ষেত্রে যখন আমরা ইফতারের একটা এলান মাইকের মধ্যে দেওয়া হয়, দেখা যায় এক একটা জায়গায় এক এক রকম করে দেওয়া হয়। কিন্তু আমাদের উচিত সব জায়গায় একই সিস্টেম করে ইফতারের এলানটা দেওয়া, কারণ এক এক সময় এক এক জায়গায় যখন এক এক রকম হয়ে যায় তখন মানুষগুলো বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। আবার সেহরির সময় কিছু কিছু মানুষ দেখা যায় আমাদের গ্রামে গঞ্জে খুব তাড়াতাড়ি আজান দিয়ে ফেলে, খুব তাড়াতাড়ি আজান দিয়ে ফেলে। কিন্তু আজান দেওয়ার জন্য টাইম হতে হবে, আজান দেওয়ার জন্য আগে সময়টা হতে হবে। সময় না হওয়ার সাথে সাথে সেহরি শেষ সাথে সাথে আজান দিয়ে দেওয়া, ওই রকমের নয়। অথবা সিস্টেম মেনটেন করে চলতে হয়, প্রত্যেকটা কিছুর এক একটা সীমানা থাকে। সম্মানিত হাজরিন, তাহলে এই যে রমজান আমাদের সামনে উপস্থিত হয়ে যাচ্ছে, এই রমজানের মধ্যে আমাদের জন্য রমজানকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত এই রমজানের 10 দিন রহমতের 10 দিন বলা হয়, রহমতের 10 দিন। তো রমজান মাস আসে মানুষকে সংশোধন করার জন্য, মানুষকে শুধরানোর জন্য। কিন্তু আমরা কি করি, রমজান মাস আসলে আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে যাই। রমজান মাস হলো আমাদের ইবাদতের মাস, আর আমরা বানিয়ে ফেলছি সেটাকে ব্যবসার মাস। বেশি সংখ্যক মানুষ রমজান আসলে আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে প্রচুর লেগে থাকি। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের মাধ্যমেও কিন্তু ইবাদত করা যায়, এটা মানি। আমি এমন বলতেছি না আপনারা ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে শুধু মসজিদে ঢুকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করবেন, না, সেরকম না। আপনি ব্যবসা করবেন, হালাল মতো করবেন, মিথ্যে না বলে করবেন। আমরা কি করি, একটা জামা বিক্রি করার সময় রমজান মাস আসতেছে, তো দেখবেন একটা জামা যদি আমার কিনা হয় 100 টাকা, সেটা আমরা শপথ করে বলে ফেলি, অনেক ব্যবসায়ী শপথ করে বলি এটা আমার কিনাই 150 টাকা। আপনার শপথ করার দরকার কি? আপনাকে তো লাভ করতে হবে, আপনি শপথ করবেন না, আপনি মিথ্যে তাকে বলবেন না, মিথ্যে মুঠেই বলবেন না 150 টাকা কিনা। আপনার যত টাকায় কিনা হোক না কেন, আপনি বলবেন যে ভাই এটা আমি 200 টাকা বিক্রি করবো, আপনি নিলে নেন, না নিলে নেন, কথা শেষ। আপনাকে আর মিথ্যে বলতে হলো না। কিন্তু এখন আমরা কি বলি, এটা তো আমার কিনে নাই ভাই 150 টাকা, 150 টাকা কিনাই নাই, কিন্তু কিনা আছে 100 টাকা। এটা আমি যে বললাম কিনাই নাই 150 টাকা, তা আমি তার সাথে মিথ্যে কথা বললাম না? তা আমি রোজাও রাখলাম, মিথ্যে কথা বললাম,
আবার মিথ্যা বলার কারণে আরেকজনকে ধোঁকাও দিলাম, তা আমার ব্যবসার মধ্যে আমার বরকত হলো কই? আমি যদি তাকে মিথ্যা না বলতাম, আমি যদি বলতাম এটা আমার 200 টাকায় বিক্রি করা লাগবে, আপনি পারলে আসেন, না পারলে দেখেন অন্য জায়গায়, তাহলে আমার আর মিথ্যা হলো না, তাহলে আমার ব্যবসাটা হালাল পদ্ধতিতে হলো। এখন আমরা না জানার কারণে কি বলি, এই সমস্ত মিথ্যে কথা বলে আমাদের রোজাগুলো আমরা নষ্ট করে ফেলি। হাদিস শরীফের মধ্যে এসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه رسول الله صلى الله عليه وسلم বলে, যে ব্যক্তি মিথ্যে কথা তদনুযায়ী খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করে নাই, তার সারা দিনের উপবাস আমার আল্লাহর দরবারে কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। আমি উপবাস ছিলাম, সারাদিন উপবাস ছিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু আমার কথা, আমার মুখ থেকে মিথ্যে কথা যায় নাই। আমি সে অনুযায়ী আগের চেয়ে আগের মতো আগে যেরকম চলতাম এখনো সেভাবে চলি, তাহলে এই রমজানের ফজিলত আমাদের মধ্যে আসবে না। তাহলে আমাদেরকে সংশোধন হতে হবে, কারণ এই রমজানটা মানুষকে সংশোধন করে। কিভাবে সংশোধন করে? হাদিস শরীফের মধ্যে এসেছে, রমজান যখন শুরু হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিমের দরজাগুলো খুলে দেয়। অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, আর শয়তানকে শিকল বন্দী করে রাখে। এখন আপনাদের প্রশ্নটা আসতেই পারে, শয়তানকে যদি শিকল বন্দী করে রাখে তাহলে আমরা মিথ্যে কথা বলি কেন? আপনারা বলতে পারেন, শয়তানকে যদি শিকল বন্দী করে রাখে তাহলে আমরা তো আগের মতো মিথ্যে কথা, গীবত, শাকায়াত, চুরি এই সমস্ত কাজগুলো করি কেন? শয়তানকে বন্ধ রাখে শুধুমাত্র তাদের জন্য যাদের ভিতর আল্লাহর ভয়, জাহান্নামের ভয় আছে, ওদের জন্য। ওই আগের অভ্যাস আমাদের চেঞ্জ হয় না। অথচ রমজান আসা মানে হলো আমাদেরকে পরিবর্তন করা, কিন্তু আমাদের তো রমজানেও পরিবর্তন করতে পারে না। তবে আলহামদুলিল্লাহ দেখবেন এই পুরা রমজান 1 মাস অনেক মানুষ মসজিদের মধ্যে আসবে রমজানের শুরুতে, আস্তে আস্তে যখন রোজা 20টা অথবা 10টা 20টা চলে যাবে, এরপরে শেষ, আমরা মুসল্লি শূন্য হয়ে যাব। অথচ প্রথম 10 দিন হলো এই রমজানের প্রথম 10 দিন রহমতের, এরপরের 10 দিন আমাদের জন্য হলো মাগফিরাতের, এরপরের 10 দিন হলো নাজাতের। তো আমরা কি করলাম? এই শুধু একটা মাস, এটার মধ্যে যেই মাসে 1 রাকাত নফল নামাজ অন্য মাসের ফরজ নামাজের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবে, সেই বোনাসের সময়টাও আমরা সঠিক মতো আদায় করতে না পারা, এটা আমাদের জন্য খুব দুঃখজনক। আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে আল্লাহর পক্ষ থেকে যে বোনাসগুলো আমাদের জন্য এসেছে এগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। তবে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায়, চ্যানেলে, ইউটিউবে, টেলিভিশনে 5 জন আলেম 6 রকম ফতোয়া দেয়। 5 জন আলেম 7 রকম বলবে। কেউ কেউ বলবে এটা নাই, কেউ কেউ বলবে ওঠা নাই, কেউ বলবে এটা নাই শব্দ। আমাদের কথা হচ্ছে, আপনারাও তো বুঝেন, তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান সবারকে অর্জন করা ফরজ বলেছে। তা আপনারা দেখবেন যে যেটা করলে আমার পরকালের জন্য কিছু জমা হবে মনে হয়, আপনারা সেই পথ দিয়ে হাঁটবেন। সবার গুলো মানতে হবে সেরকম কথা নয়, সবার গুলো মানতে হবে সেরকম কথা নয়। যার কথার কারণে আপনি পরকালে উপকৃত হবেন বলে মনে হয়, আপনি তারটাই আমল করবেন। যারা বাদ দেওয়ার থালে আছে এদেরকে বাদ দিয়ে দিবেন। তাহলে আমরা কি করতে পারবো? সঠিক পথে যেতে পারবো, আমাদের আমল নামার মধ্যে কিছু নেকি জমা হবে। আর আমি অক্ষম, আমি পারি না, আমি পারবো না, এরকম চিন্তা যেন আমাদের অন্তরের মধ্যে না আসে। এই জন্য আল্লামা রুমি বলেছেন, গারজে জবরস আগাহি জারিয়াত কো বিনাশ জিনজিরে জাব্বারিয়াত কো। আল্লামা রুমি বলেছেন,
আমি অধম, আমি অক্ষম, আমি পারবো না, এই কথা তুমি কোন জায়গার মধ্যে পেয়েছো? তোমাকে আগে চেষ্টা করতে হবে। চেষ্টা করে করে যত তুমি সামনের দিকে এগোইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সঠিক পথের পর্যন্ত পৌঁছাইয়া দিবে। এখন আমরা তো সামনের দিকে বাড়াই না, সামনে না গিয়ে আমরা বলি যে আমি তো অক্ষম। রোজা আসার আগে আমরা অনেকে ভয় পেয়ে যাই, হ্যাঁ কেমনে রোজা রাখবো, আমার তো ডায়াবেটিস, আমার তো ওইরকম, আমার তো ওইরকম, হাজার রকমের অজুহাত, এগুলো বাদ দিয়ে ফেলি মন থেকে। আর আমার ডায়াবেটিস যদি এখন মারা যায়, তা আমি যে একটা রোজা হারাইলাম, আগামী বছর রোজা পাবো সেটা কেমনে? ভালো করার মালিক তো আল্লাহ। অন্তর পরিষ্কার করে আল্লাহকে বলবেন, আল্লাহ এবছর সব রোজা যেন আমি রাখতে পারি। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, রোজার সময় বেশি বেশি করে যেন ব্যয় করেন। ব্যয় করা মানে শুধু মানুষের জন্য করবেন সেরকম না, আপনার পরিবারের জন্যও। পরিবারের জন্য আপনি যা ব্যয় করবেন সবগুলোর মধ্যে আল্লাহ তাআলা সৎকার সওয়াব দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষকে ইফতার খাওয়াবেন, সেহরি খাওয়াবেন সম্ভব হলে, এমনকি একটা খেজুর দিয়ে হলো মানুষকে খাওয়ানোর জন্য চেষ্টা করবেন। হ্যাঁ, কেউ খাওয়াইলে সে ঠকাবেন। হাদিয়া দেওয়া যেমন সুন্নত, নেওয়াও তেমন সুন্নত। আপনি খাওয়াইলেও সওয়াব পাবেন, আপনি খাইলেও সওয়াব পাবেন, খাইলেও আপনার কিন্তু সওয়াবের কম হবে না। চেষ্টা করবেন যতটুকু পারেন মানুষকে একটা একটা মেহমান যেন ধরে ধরে খাওয়াইতে পারেন। এটার কারণে আমাদের অনেকগুলো ফজিলত আসবে।